অর্গানাইজড ক্রাইম বা সংগঠিত অপরাধ কথাটা আমাদের অনেকের কাছেই পরিচিত। যে সমস্ত সংগঠন এই প্রকার সুপরিকল্পিত অপরাধ ঘটিয়ে থাকে তাদের বৈশিষ্ট্য হলো এই যে সেখানে প্রত্যেক সদস্যের কোনো না কোনো নির্দিষ্ট ভূমিকা থাকে, সংগঠনের থাকে স্পষ্ট নেতৃত্ব, এছাড়াও থাকে কাজ করার নির্ধারিত কৌশল, অপরাধ সংগঠনের নিজস্ব অলিখিত আইন ইত্যাদি। মধ্যযুগীয় ভারতে মোটামুটি 1300 খ্রিস্টাব্দ থেকে 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে সমস্ত ভারতীয় উপমহাদেশ জুড়ে এক সাংঘাতিক সংগঠিত অপরাধের নজির পাওয়া যায়। এরা ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে নৃশংস হত্যাকারী। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী যে অপরাধী সংগঠন এই পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি মানুষ খুন করেছে এবং যে একজন ব্যক্তি নিজের হাতে সব থেকে বেশি মানুষ খুন করেছে, এই দুটো রেকর্ডই এদের দখলে। ইতিহাসের পাতায় এরা ঠগী নামে পরিচিত। কিন্তু কারা এই ঠগী? কোথা থেকে তাদের উৎপত্তি? কিভাবেই বা তারা অন্যান্য মধ্যযুগীয় সংগঠিত অপরাধীর দল যেমন ধুতুরিয়া, ম্যাকফানসা, তুসমাবাজ, ঠ্যাঙারে বা ডাকাত ইত্যাদিদের থেকে আলাদা? কিভাবেই বা এক আশ্চর্য গভীর ধর্মীয় বিশ্বাস আর কুসংস্কার এই ঠগীদেরকে পৃথিবীর সব থেকে নির্মম পেশাদার অপরাধী আর খুনি করে তুলেছিল? এই বাংলার মাটিতেই ছিল তাদের মহাতীর্থ। মূলত এই বাংলা থেকেই ঠগীরা একদিন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ঠগী শব্দটার উৎপত্তি সংস্কৃত শব্দ ঠগ থেকে। ঠগ কথাটার অর্থ প্রতারক বা প্রবঞ্চক। ভারত শাসনের সময় যেসব দেশি শব্দ ইংরেজি ভাষার সাথে যুক্ত হয়েছে, ঠগ বা থাগ কথাটা তাদের মধ্যে অন্যতম। ইংরেজিতে এর অর্থ হলো চোর বা ডাকাত। ঠগীরা মানুষকে ঠকিয়ে তাদের খুন করত আর তারপর তাদের সর্বস্ব লুট করত। আবার ধুতুরিয়া আর তুষ্মাবাজরাও ঠকিয়ে মানুষ খুন করত। তাই এক অর্থে তারাও ঠগী। কিন্তু ঠগী বলতে ইতিহাসে যে সম্প্রদায়কে বোঝায় তারা ছিল আরও ভয়ঙ্কর, দক্ষ এবং এক ধর্মনিষ্ঠ গুপ্ত হত্যাকারীর দল। ইউরোপিয়ান ঐতিহাসিকদের মতে পারস্য দেশ, যা বর্তমানে ইরান দেশ নামে পরিচিত, সেখানে সাগার্তি নামে এক দস্যু সর্দার ছিল। তার দলের লোকেদের সাগার্তিয়ান বলা হতো। ইতিহাসে এরা একটা প্রাচীন ইরানি উপজাতি হিসাবে চিহ্নিত। ঐতিহাসিকদের মতে 480 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের সম্রাট জারেক্সাস যখন গ্রিস আক্রমণ করেন, সেই সময় 8000 সাগার্তিয়ান ঘোড়সওয়ার জারেক্সাসের বাহিনীতে যোগদান করে তাকে সাহায্য করেছিল। এই সাগার্তির দলের লোকেরা অস্ত্র হিসাবে একটা চামড়ার ফিতে ব্যবহার করত। গলায় চামড়ার ফিতে পেঁচিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে তারা শত্রুকে মেরে ফেলত। এরাই ছিল ঠগীদের আদি পুরুষ। মুসলমান শাসকরা যখন ভারতে আসে তখন তাদের সাথে এদেশে পৌঁছয় সাগার্তির সর্দারের দলের উত্তরপুরুষরা। পরবর্তীকালে এরাই ঠগী নামে পরিচিত হয়। দিল্লির উপকণ্ঠে এক গ্রামে আস্তানা গাড়ে তারা। সুলতানের হয়ে তারা যুদ্ধ করত। বহিঃশত্রুর আক্রমণ থেকে তারা সেই সময় দিল্লি নগরীকে রক্ষা করত। আনুমানিক 1356 খ্রিস্টাব্দে জিয়াউদ্দিন বারানির লিখিত ফিরোজ শাহের ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় যে 1290 খ্রিস্টাব্দে দিল্লি সালতানেটের সুলতান ছিলেন জালালউদ্দিন খিলজি। তিনিই ছিলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা। সেই সময় দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে এক অপরাধী সম্প্রদায়ের বেশ প্রতিপত্তি ছিল। কোনো এক ঝগড়াঝাটির কারণে এরা সুলতান জালালউদ্দিন খিলজির এক প্রিয় অনুচরকে খুন করে। এতে ক্রুদ্ধ হয়ে সুলতান তাদের বন্দী করেন এবং প্রাণদণ্ডের আদেশ দেন। প্রায় 1000 জনের প্রাণদণ্ডের আদেশ হয়। এরপর অনেক অনুনয় বিনয়ের পর অতীতে দিল্লি শহর রক্ষায় এদের ভূমিকার কথা ভেবে সুলতান এদের প্রাণদণ্ড মকুব করে দেন। কিন্তু তিনি আদেশ দেন নৌকাতে চাপিয়ে তাদের রাজ্য থেকে বিতাড়িত করতে। তখন সুলতানের মুদ্রা গরম করে তার ছাপ দিয়ে দেওয়া হয় এক একটা লোকের শরীরে, অর্থাৎ তারা মধ্যযুগীয় পদ্ধতিতে দাগি আসামি হিসাবে চিহ্নিত হয় এবং তাদের বলে দেওয়া হয় যে পুনরায় দিল্লি সালতানেটে দেখা গেলে তাদের মুণ্ডচ্ছেদ হবে। এইভাবেই তারা একদিন সেখান থেকে পার্শ্ববর্তী রাজ্য বাংলা সালতানেটে এসে পৌঁছেছিল। আর এরাই ছিল বাংলার আদি ঠগী। সময়ের সাথে ঠগীদের উত্তরপুরুষরা বাংলা থেকে ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ভারতের নদী নালা বা পথে ঘাটে নিরীহ পথিকদের গুপ্ত হত্যা করে তাদের সম্পদ লুট করে জীবিকা নির্বাহ করত। আবার ব্যবসা, জীবিকা, তীর্থযাত্রা ইত্যাদির জন্যে বা অন্যান্য নানা কারণে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতেই হতো, আর সেক্ষেত্রে নদী বা পথই ছিল একমাত্র উপায়।
সেই সময়কার রাস্তা বলতে সমতল মাঠের বুকে লোক চলাচলের ফলে তৈরি একটা আঁকাবাঁকা রেখা মাত্র। ওটাই ছিল তখনকার রাজপথ। চলতে চলতে মাঝে সাঝে এক একটা ছোট গ্রাম, দুটো গ্রামের মধ্যে থাকতো জনমানবহীন মাইলের পর মাইল ফাঁকা মাঠ বা বন, জঙ্গল অথবা পাহাড়। অনেক ক্ষেত্রেই যাত্রাপথে পথিককে ঘন জঙ্গল বা নদী নালা ইত্যাদি পেরোতে হতো। এখানে উল্লেখযোগ্য এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়কপথ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড অন্তত 2500 বছর ধরে ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করে রেখেছে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের সময় ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত শহরগুলোর মধ্যে দিয়ে পশ্চিম এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অংশের মধ্যে স্থলপথে বাণিজ্য চলত। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ছিলেন আধুনিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোডের অগ্রদূত। যদিও বৌদ্ধ সাহিত্য এবং মহাভারতের মতো ভারতীয় মহাকাব্যগুলি মৌর্য সাম্রাজ্যের আগেও এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অস্তিত্বের কথা উল্লেখ করেছে। তখন একে উত্তর পথ বলা হতো। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্বকালে অর্থাৎ খ্রিস্টপূর্ব 324 থেকে খ্রিস্টপূর্ব 300 এই সময় তক্ষশিলা থেকে পাটালিপুত্র, এই পাটালিপুত্র অর্থাৎ বর্তমান ভারতের পাটনা শহর পর্যন্ত এই রাস্তা সম্পূর্ণ করেছিলেন এবং তা রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা করেছিলেন। এরপর সময়ের সাথে বিভিন্ন জমিদার এবং রাজারাজরাদের পৃষ্ঠপোষকতায় এই পথের আরও দৈর্ঘ্য বৃদ্ধি হয়। মধ্যযুগীয় শাসক শের শাহ সুরি ষোড়শ শতকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সম্প্রসারণের বিশেষ গুরুত্ব দেন। তার পরবর্তীকালে মুঘল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাস্তার আরও সংস্কার এবং সম্প্রসারণের কাজ করে। সেই সময় মানুষ ঘোড়া, উট, হাতি বা বেশিরভাগ ক্ষেত্রে শুধুই পায়ে হেঁটে যাতায়াত করত। আবার নদীর ক্ষেত্রে নৌকা ব্যবহার করা হতো। ব্যবসায়ী, দিনমজুর, ফকির, ভিখারি, রাজকর্মচারী, গৃহহীন কৃষক, রাজা বা জমিদারদের সুন্দরী নর্তকী থেকে তীর্থযাত্রী, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এই পথ ব্যবহার করতে বাধ্য ছিল। আর এই পথেই লুকিয়ে থাকত আশ্চর্য অনিশ্চয়তা। অনেকেই তাদের গন্তব্যস্থলে কোনোদিনই আর পৌঁছত না, তারা পথেই অদৃশ্য হয়ে যেত। কিন্তু কেন তা জানা যেত না। কোনোদিন তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যেত না। শতাব্দীর পর শতাব্দী ধরে ঠগীদের অস্তিত্ব গোপন ছিল। ঐতিহাসিকদের মতে ঠগীদের হাতে বিভিন্ন সময় আনুমানিক 20 লক্ষ মানুষ খুন হয়েছিল। এখানে উল্লেখযোগ্য যে 1800 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের লোকসংখ্যা ছিল আনুমানিক 19 কোটি। আবার এই পথে ছিল আরও অন্যান্য দস্যুর দল। এছাড়াও হিংস্র বন্য প্রাণী, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা ঝড় বা গ্রীষ্মের প্রচণ্ড তাপ ইত্যাদির কারণেও পথিকদের মৃত্যু হতো। শরৎকালের শুরু থেকেই ভারতীয় উপমহাদেশের পথগুলোতে দূর দূরান্তে যাতায়াতের পথিকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকত। আর ঠিক এই একই সময়তেই শরতের প্রথম কাশফুল ফোটার সাথে সাথে শিউলি ফুলের মিষ্টি গন্ধে যখন গ্রামের হাওয়া বাতাস ভরে উঠত, তখন ঠগীদের দলগুলো পথে বেরিয়ে পড়ত শিকারের সন্ধানে। কখনো 10 কি 20 জনের একটা দল, আবার কখনো 100 কি 200 জন একসাথে। গরিব দিনমজুর যেন কাজের খোঁজে দল ভেদে দিনের পর দিন হেঁটে চলেছে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। ওদের মধ্যে কেউ ভালো গান গায়, কেউ অপূর্ব মিষ্টি সুরে বাঁশি বাজাতে পারে, কেউ ভালো রান্না করে, কেউ আবার ভালো গল্প বলতে পারে। ওদের চোখে মুখে গ্রাম্য সরলতা। চলার পথে অন্য পথিকের দলের সাথে ওরা অনায়াসে বন্ধুত্ব করে ফেলত। বন্দুক বা লাঠিধারী দেহরক্ষী নিয়ে পথে চলা কোনো ধনী ব্যবসায়ী বা ধনী পরিবারের দলকে ওরা আগ বাড়িয়ে অনুরোধ করত গরিবের হাতে একটু রুটি তরকারি খাওয়ার জন্য, আর সেই খাবার হতো অতি সুস্বাদু। কখনো আবার ওরা তাদের দেখে নির্জন অচেনা পথে স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করত, তাদের অনুরোধ করত রাতে তাদের পাশে তাঁবু খাটিয়ে থাকার অনুমতির জন্য। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, নির্জন অচেনা রাস্তা, পথে কত আপদ বিপদ, বাবুদের পাশে একটু তাঁবু খাটিয়ে রাত্রিটা থাকতে পারলে একটু নিশ্চিন্ত হতাম। এইরকম কিছু অনুরোধ করে নৃশংস ঠগীর দল জায়গা করে নিত নিরীহ পথিকদের দলের পাশে। রান্নাবান্না করে তাদের খাইয়ে, গান বাজনা আর নানান সুন্দর গল্প শুনিয়ে কয়েকদিন তাদের সাথে পথে চলে ওরা তাদের বিশ্বাস অর্জন করত। আবার কখনো বা ঠগীর দল নিজেরাই ব্যবসায়ী বা এমনকি সৈনিকের দলের ছদ্মবেশ ধরে অন্য দলের কাছে বিশ্বাসভাজন হয়ে উঠত। প্রয়োজনে কখনো ওরা মরা কাঁধে নিয়ে সব যাত্রী বা বিয়েবাড়ির বরযাত্রী বা তীর্থযাত্রীর ছদ্মবেশ ধরত। ওদের ছলের কোনো শেষ ছিল না। একবার শিকার শনাক্ত হয়ে গেলেই ঠগীর দল ফন্দি আঁটতে থাকত যে কি করে শিকারকে ফাঁদে ফেলা যায়। মাইলের পর মাইল হেঁটে চলত ওরা শিকারের পিছন পিছন। প্রয়োজনে একটা দল ছোট ছোট দলে ভাগ হয়ে যেত।
বিভিন্ন ছোট ছোট দলগুলো যখন শিকার খুঁজত বা শিকারের পেছনে ধাওয়া করে চলত, তখন ওরা পথে সাংকেতিক চিহ্ন এঁকে দিয়ে যেত, যাতে অন্য দলগুলো বুঝতে পারে অপর দল কোন দিকে গেছে। নিয়মিত বার্তাবাহকরা দলগুলোর মধ্যে খবর বিনিময় করত। ঠগিরা ছিল প্রধানত হিন্দু বা মুসলিম ধর্ম অবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের দল। সারা ভারত জুড়ে পথে ঘাটে, এমনকি নদীতে নৌকার মাঝি হয়ে ঠগিরা ঘুরে বেড়াত। তাদের বেশভূষা বা মাতৃভাষা ছিল ভিন্ন, কিন্তু তারা সবাই ঠগি। তাদের একই জীবন, একই পেশা। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত তারা, যেমন কোথাও ফাঁসুরে, কোথাও ফাঁসিগির, কোথাও আরিতুলুকর, আবার কোথাও তন্তা কালেরু ইত্যাদি। নদীর ঠগিদের ভাঙ্গু বা বাংলায় ভাগিনা বলা হতো। সাধারণ মানুষের পক্ষে ওদের শনাক্ত করা এক প্রকার ছিল অসম্ভব, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে ঠগিদের অস্তিত্ব ছিল অজানা। কিন্তু এক ঠগির দল আরেক ঠগির দলকে চিনতে পারত। ওদের নিজস্ব আলাদা ভাষা ছিল। সে ভাষার নাম ছিল রামসি। আওলা ভাই রাম রাম, অথবা আওলা খান সালাম, এই বলে সম্বোধন করে আর তারপর রামসি ভাষায় আরও কিছু কথা বলে ওরা সহজেই বুঝে নিতে পারত অপর লোকটা বা দলটা ঠগি কিনা। মানুষ খুন করতে যাদের হাত খুব পাকা ছিল, ওদের রামসি ভাষায় তাদের বলা হতো আওলা। ওই ভাষা একমাত্র ঠগিরা ছাড়া সারা পৃথিবীতে আর কারো জানা ছিল না। একবার বুঝে নিলে প্রয়োজনে বড় শিকার ধরার জন্য একাধিক দল একসাথে জোট বাঁধত। খুব সহজেই ওদের দলের সর্দারদের মধ্যে লুঠের মাল ভাগাভাগির বোঝাপড়া হয়ে যেত। আবার একটা দল অন্য দলের শিকারের থেকে নিজেদের প্রয়োজন মতো সরিয়ে নিত। যারা প্রথমে কোনো শিকারকে শনাক্ত করত বা শিকারকে ধাওয়া করে চলত, সাধারণত তারাই খুন করার আর সম্পদ লুট করার অগ্রাধিকার পেত। একে অপরকে পথের নানান খবরাখবর দিয়ে দলগুলো সাহায্য করত। ওদের মধ্যে কখনো কোনো বিবাদ হতো না, তার কারণ ওরা মনে করত ওরা সকলেই মা ভবানীর সন্তান। ঠগিরা মানুষ খুন করে তাদের সম্পদ লুট করাকে এই মা ভবানীর আদেশ বলে মনে করত। মানুষগুলো নিশ্চয়ই মা ভবানীর প্রতি কোনো অপরাধ করেছে, তাই মা তাদের উপর রুষ্ট হয়ে তাদের ঠগিদের কাছে পাঠিয়েছে। ওদের কাছে লোকগুলোকে খুন করে তাদের সম্পদ লুট করাটা তখন ধর্মীয় কর্তব্য হয়ে দাঁড়াতো। কোন এক আদিমকাল থেকে অদ্ভুত এক হিন্দু পৌরাণিক কাহিনীর সাথে জড়িয়ে গেছিল এই ঠগিদের ধর্মীয় সংস্কৃতি। একবার নাকি স্বর্গমর্ত পাতালে সবাইকে যুদ্ধে হারিয়ে সারা ত্রিভুবন জয় করে নিয়েছিল অসুর রক্তবীজ। তাকে যুদ্ধে হারানো ছিল অসম্ভব, কারণ আহত অসুর রক্তবীজের দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তার থেকেই তারই মতো 1000 নতুন রক্তবীজ জন্ম নিচ্ছিল। মা ভবানী তখন কালী রূপে আবির্ভূত হলেন যুদ্ধক্ষেত্রে। ত্রিভুবনকে অসুর রক্তবীজের হাত থেকে বাঁচাতে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হলো। কিন্তু দেবীর খড়গের আঘাতে যতবার অসুর রক্তবীজের মুণ্ডচ্ছেদ হয়, ততবারই রক্তের ফোঁটা থেকে হাজার হাজার নতুন রক্তবীজ জন্ম নেয়। যুদ্ধ আর শেষ হয় না। ক্রুদ্ধ ক্লান্ত ঘর্মার্ত হয়ে উঠলেন দেবী। তিনি ভাবতে থাকেন তার এমন কি অস্ত্র আছে যা দিয়ে এক বিন্দু রক্তপাত ছাড়া অসুরকে বধ করা সম্ভব। ভাবতে ভাবতে একসময় দেবী তার দেহের ঘাম মোছার জন্যে নিজের কটিবাস থেকে ছিঁড়ে নেন রেশমি শুভ্র বস্ত্রখণ্ড। দেবীর ঐশ্বরিক তেজস্বীতে সেই বস্ত্রখণ্ড তখন আচম্বিত হলুদ বর্ণ ধারণ করে। দেবী তখন বুঝতে পারেন যে ওই বস্ত্রখণ্ড গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে এক বিন্দু রক্তপাত না ঘটিয়ে কি করে অসুরকে হত্যা করা সম্ভব। মা ভবানী তখন সেই হলুদ বস্ত্রখণ্ড দিয়ে হাজার হাজার অসুরকে হত্যা করে ত্রিভুবনকে রক্ষা করলেন। যুদ্ধ শেষে তিনি তার অনুচরদের হাতে সেই বস্ত্রখণ্ড তুলে দিয়ে বললেন, এটাই তোদের অস্ত্র, যা এই রুমালের ফাঁস দিয়ে তোরা শ্বাসরোধ করে শত্রুবধ কর। মা ভবানীর এই অনুচররাই ছিল ঠগিদের পূর্বপুরুষ। তারা মা ভবানীকে বিনীতভাবে জিজ্ঞেস করে যে শত্রু হত্যার পর তাদের দেহগুলো নিয়ে কি করবে তারা। ওই মৃতদেহগুলোই তো তাদের কর্মের চিহ্ন হয়ে দাঁড়াবে অন্য লোকের কাছে। উত্তরে মা বলেছিলেন, ও নিয়ে তোদের ভাবতে হবে না, ও দেহগুলো হবে আমার মহাপ্রসাদ। দেহগুলো তোরা ছেড়ে রেখে যাওয়ার সময় কিন্তু কখনো পিছনে ফিরে তাকাবি না। এরপর থেকে হাজার হাজার বছর ধরে মৃতদেহগুলো নিয়ে ঠগিদের আর ভাবতে হয়নি। দেবী সেগুলোর গতি করেছিলেন। কিন্তু হঠাৎ একদিন দুর্মতি হলো এক ঠগির। শত্রু হত্যার পর চলার পথে সে পিছনে ফিরে তাকালো। করাল বদনী দেবী তখন একটা পাথরের ওপর বসে নরমাংসের মহাপ্রসাদ ভক্ষণ সবে শুরু করেছেন। লোকটা ফিরে তাকাতে ভয়ানক ক্রুদ্ধ হয়ে উঠলেন দেবী। মৃতদেহটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দেবী উঠে দাঁড়িয়ে বললেন, তোদের মৃতদেহগুলোর দায়িত্ব আর আমি নেব না, মৃতদেহের দায়িত্ব এখন থেকে তোদের। এই বলে অদৃশ্য হয়ে গেলেন মা ভবানী। ঠগিরা তখন মহা সমস্যায় পড়ল।
মৃতদেহগুলোর যদি গতি না হয় তাহলে ওই মৃতদেহগুলোই তো হত্যাকারীদের ধরিয়ে দেবে। প্রবীণ ঠগীরা দূর দূরান্ত থেকে গিয়ে হাজির হলো দেবীর প্রধান বাসস্থান কলকাতার কালীঘাটের মহাশ্মশানে। সেখানে 108টা নরবলি দেওয়ার পর দেবী তাদের দর্শন দিলেন। তারা মাকে বলল, মা, তোমার সন্তানরা না খেতে পেয়ে মরছে, দয়া করে তুমি তোমার কথা ফিরিয়ে নাও, তোমার ভক্তদের জীবন রক্ষা করো মা। নররক্তের স্বাদ পেয়ে ভবানী তখন তুষ্ট। তিনি সন্তানদের বললেন, বলা কথা কখনো ফেরানো যায় না। সামনেই মাটিতে চুল্লির গর্ত কাটার জন্য একটা কোদালের ফলা পড়েছিল। মা ভবানী সেটা উঠিয়ে নিয়ে এক বৃদ্ধ ঠগীর হাতে দিয়ে বললেন, এটা তোরা রাখ, শত্রুর হত্যার পর এই কোদালি দিয়ে গর্ত করে তাদের দেহগুলো সেখানে পুঁতে দিবি। জানবি এই কোদালি হলো আমার নিশান, এই কোদালি তোদের পথ দেখিয়ে শিকারের কাছে নিয়ে যাবে। তারপর সেই পবিত্র কোদালি ঠগীদের হাতে তুলে দিয়ে মা ভবানী অদৃশ্য হলেন। এরপর থেকেই ঠগীদের মহাতীর্থ হয়ে উঠল কলকাতার কালীঘাটের মহাশ্মশান। হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সব ঠগীদেরই মা হলেন দেবী ভবানী। এ কথা হাজার হাজার ঠগী বিচারের সময় আদালতে তাদের জবানবন্দিতে স্বীকার করে গেছে। এখানে উল্লেখযোগ্য যে সময়ের হিসাবে এবং আরও অন্যান্য কারণের ভিত্তিতে খ্রিস্ট ধর্ম এবং শিখ ধর্ম অবলম্বীরা ঠগী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন না। সব ধর্মের ঠগীরাই তাদের মহাতীর্থ কলকাতার কালীঘাটে মা ভবানীকে দর্শন করতে যেত। লাহোর, মুলতান, কাশ্মীর থেকেও ঠগীরা যেত সেখানে। একসময় কলকাতার কালীঘাটে প্রতি 4 জন ভক্তের মধ্যে অন্তত একজন ছিল ঠগী। নেকড়ের পাল যেমন শিকার খুঁজে বেড়ায়, সেইভাবে পথে পথে ঘুরে বেড়াতো ঠগীদের দলগুলো। অনেকগুলো ঠগীর দল সুপরিকল্পিতভাবে কেবলমাত্র ওদের পরিচিত এলাকার মধ্যে হত্যাকাণ্ড চালাতো। ওদের হাত থেকে ফসকে সহজে শিকারের পালানোর কোনো উপায় ছিল না। একটা ঠগীর দলের হাত থেকে কেউ বেঁচে পালালে অপর একটা ঠগীর দল লোকটাকে হত্যা করত। এক্ষেত্রে একটা দল আরেকটা দলের ব্যাকআপ টিম হিসেবে কাজ করতে বলা যেতে পারে। বংশানুক্রমে ঠগী হওয়া এই দলগুলোর সদস্যরা নিমেষে বুঝে যেত যে কোন লোকটা নিরীহ পথিক আর কোন লোকটা ঠগী। মাত্র কয়েক পয়সার জন্য মানুষ খুন করত ওরা, আবার কখনো কখনো শিকার ছেড়েও দিত। নিরীহ মানুষগুলো মরবে কি বাঁচবে তা নির্ধারিত হতো ওদের অদ্ভুত কিছু কুসংস্কারের ভিত্তিতে। যেমন দিনের বেলা ওদের যাত্রাপথে হঠাৎ যদি শিয়াল বা পেঁচার ডাক কানে আসে, অথবা ওরা যদি দেখতে পায় পথের বাঁ পাশের কোনো মরা গাছের ডালে কোনো দাঁড়কাক বসে ডাকছে, অথবা খরগোশ যদি ওদের রাস্তা কেটে যায়, তবে এই ব্যাপারগুলো প্রচণ্ড অশুভ ছিল ওদের জন্য। সঙ্গে সঙ্গে যাত্রা থামিয়ে দিত ওরা। তাতে যদি শিকার হাতছাড়া হয়ে যেত তবুও সেটা মেনে নিত। সেদিনের মতো আর এক পাও নড়বে না ঠগীর দল। আবার রাস্তার ডান পাশে গাছের ডালে যদি ঘুঘু বা হাঁড়ি চাচা পাখি দেখা যায়, বাঘ যদি ওদের রাস্তা কেটে যায়, বা রাস্তার মোড়ে যদি সাপের শঙ্খ লাগে, অর্থাৎ 2 সাপের যদি মিলন দেখা যায়, তাহলে আবার সেই ব্যাপারগুলো হতো প্রচণ্ড শুভ। এই শুভ সংকেত ছিল এগিয়ে চলা বা শিকার বধ করার সংকেত। এই কারণেই যাত্রাপথে সবসময় চোখ কান খোলা রাখত ঠগীর দল। মানুষ হত্যার এক বিশেষ কায়দা ছিল এই ঠগীদের। খুন করার জন্য একটা হলুদ রঙের রুমাল বা গামছা জাতীয় কাপড় ব্যবহার করত এই ঠগীরা। মাত্র 3 হাত লম্বা হলুদ রঙের এক ফালি কাপড়, এটাই ওদের একমাত্র অস্ত্র ছিল। এর মাঝ বরাবর একটা গাঁটে একটা রূপোর টাকা বাঁধা থাকত। একটা লোককে খুন করার জন্যে 3 জন ঠগী ঝাঁপিয়ে পড়ত। একজন শিকারের মাথাটা ঠেসে ধরত মাটির ওপর, একজন শিকারের গলায় রুমাল পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে তাকে খুন করত। রুমালের গাঁট বাঁধা অংশটা ঠিক শিকারের গলার নলির ওপর চেপে বসত, আর লোকটা যাতে বেশি ছটফট না করতে পারে তার জন্য 3য় জন তার পা চেপে ধরে থাকত। নিপুণ দক্ষতার সাথে হত্যার পর লাশগুলোকে ওরা নির্জন কোনো জায়গায় মাটিতে গর্তের মধ্যে পুঁতে ফেলত। এক একটা লাশকে হাঁটু ভেঙে থুতনির সাথে মিলিয়ে পেটে, বুকে আর চোখে ছুরি দিয়ে চিরে গর্তে পোঁতা হতো, যাতে লাশগুলো ফুলে বা ফেঁপে না ওঠে। আবার লাশগুলোকে যাতে সহজে খুঁজে না পাওয়া যায় তার জন্যে সেগুলোকে কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র দিয়ে ঢেকে তারপর মাটি চাপা দেওয়া হতো। এরপর ঠগীরা সেই কবরের উপর বসে এক বিশেষ ভোজসভা চালাতো। মা ভবানীর প্রসাদ হিসাবে সেখানে সবাই মিলে বসে গুড় খেত ওরা। এই গুড়কে ওরা বলতো তুপনি বা অমৃত। হত্যাকাণ্ড চালানোর ব্যাপারে ওরা কখনো কোনো হটকারিতা করতো না। গোপনীয়তা ছিল ওদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।